আমরা যখন একসঙ্গে স্কুলে পড়তাম তখনই তার মধ্যে একটা উদ্যোগ খুব বেশি লক্ষ্য করতাম। যে কোনো বিষয়েই উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে তার আগ্রহ ছিল অপরিসীম, এবং এইটা করতে গিয়ে তাকে মানুষের সঙ্গে যুক্ত হতে হয় এবং মানুষের সঙ্গে মিলেমিশে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও ক্রীড়াঙ্গনের কর্মকাণ্ডের সঙ্গে সে যুক্ত ছিল। সামাজিক কর্মকাণ্ড বলতে বুঝি আমরা যে মানুষ যখন কেউ বিপদে পড়ে, দুঃখ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করে, এই কথা জানা মাত্রই মানুষ হিসাবে তাকে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এবং এই বিষয়গুলো মনে হচ্ছে শৈশবেই তার মধ্যে এই মানবিক গুণাবলীগুলো অঙ্কুরিত হয়ে ওঠে। আসলে মানুষের যে মেলামেশা, সেই মেলামেশাটার উপর নির্ভর করে তার চারিত্রিক বৈশিষ্ট্য। মানুষকে আপন করে নেওয়ার একটা যে গুণ, সেই গুণটা সকলের মধ্যে থাকে না, কিন্তু আলমগীরের মধ্যে সেই অন্তরঙ্গতার পরিচয় তখন থেকেই আমরা পেয়েছি। শুধু বন্ধুর জন্য নয়, যে কোনো মানুষের জন্যই সে পাশে দাঁড়িয়ে যেত এবং নানাভাবে সাহায্য সহযোগিতা করে তার সংকট উত্তরণের ব্যাপারে সহায়তা দিত। তো লেখাপড়া পাশাপাশি এই যে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া শৈশবেই, এটা কিন্তু আজকাল খুব একটা দেখা যায় না। কিন্তু মির্জা আলমগীর সেই জায়গায় একটা অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তো আমরাও দেখেছি যে সে যখন রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করলো, তখনও দেখেছি তার মধ্যে একটা সৌহার্দ্যমূলক আচরণ। প্রতিপক্ষের মানুষের সঙ্গেও অত্যন্ত অন্তরঙ্গভাবে মিশত সে। কেউই বলতে পারতো না তার আচরণ দেখে যে তা কষ্ট পেয়েছে। সবাই তার কাছ থেকে একটা উৎসাহ পেত। কাজটা না করতে পারলেও সমবেদনা প্রকাশ করত আলমগীর, এবং সমব্যথী হয়ে এমনকি রোগী যারা, তাদের সেবা এবং শুশ্রূষাও করত। বন্যা ত্রাণের কাজে অংশ নিয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়াত। এই প্রচেষ্টাগুলোর মধ্যে দিয়ে আসলে মির্জা আলমগীর মানবিক গুণাবলীর অধিকারী হয়েছিল। মনুষ্যত্বের একটা উজ্জ্বল দৃষ্টান্ত তার মধ্যে খুঁজে পাওয়া যেত। তো সেই মানুষটি যখন রাষ্ট্রপতি পদে মনোনীত হয়েছে, তখন সার্বিকভাবে ঠাকুরগাঁবাসী সহ দেশবাসী গর্বিত। আমিও বন্ধু হিসাবে গর্ব করি, এবং একই সঙ্গে আমার একটা বেদনা এই জায়গায় সৃষ্টি হয় যে তাকে এই উচ্চতম স্থানটিতে যখন যেতে হবে, তখন ওই যে মানুষের সঙ্গে মেশার যে আকুতি তার মধ্যে, এইটা লক্ষ্য করা যাবে এবং আমরাও তার সান্নিধ্য থেকে বঞ্চিত হব। তারপরও বলবো যে সামগ্রিকভাবে দেশের কর্ণধার হিসাবে রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করার
যাবতীয় মানবিক গুণাবলী তার মধ্যে রয়েছে এবং একজন অন্তরঙ্গ স্বজন হয়ে মানুষের জন্য, রাষ্ট্রের জন্য সে দিক নির্দেশনামূলক কাজও করতে পারবে সে। এই বিশ্বাস সকলের।